রোদ আর মেঘের এক ঝলক খেলা, তার ফাঁকে ফাঁকে হাতির ডাক। হুঙ্কার করছে হাতি, কিন্তু হাতি তো দেখা এখনো পাচ্ছি না। অবশেষে দেখি শুকনার উপর নৌকা। নদী নাই, খাল নাই, বিল নাই, মাটিতে নৌকা চলে। এ কি আশ্চর্য ঘটনা! বর্ডারে নাকি হাতি নামছে, শয়ে শয়ে হাতি একসঙ্গে নেমে। তো দেখলাম মোবাইলে। আর যেহেতু বর্ডারে মাঝে মাঝে যাই, দরকার থাকে, গাছপালাগুলো দেখতে যাই, তো বলতেছে যে বড় আজকে হাতি নামছে। বলা শেষ, সঙ্গে সঙ্গে কইলাম চলো যাই একটু হাতিগুলো দেখেই। তো এই তো জামাই বল মিল্লা ভো 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 করে হাঁটতে গেছি। কিন্তু আজকে আকাশটা এত সুন্দর, এত সুন্দর, মানে রোদ্র উঠছে, রোদ আকাশে, মানে এইরকম আকাশে রংধনু, তারপরে বলে না মানুষ যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে এরকম টাইপের পাহাড়টা যেন একদম এক টুকরা কাঞ্চনজঙ্ঘার মতো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছিল। আর এই হচ্ছে আমাদের মানে করৈতলি স্থলবন্দর যাওয়ার রাস্তাটাও বেশ সুন্দর লাগতেছিল। আর মানে এই তো রৌদ্র পুরো ভাব এরকম সময় গেছি তো। আর এখান থেকে আকাশ, এইটা পাহাড়টা আজকে এত স্পষ্ট লাগতেছিল, কি বলবো, দেখতেছিলাম। আর এই যে সারিবদ্ধ গাছ দেখতে দেখতে চলে এলাম ডিপুতে। বললাম একটু আমার গাছপালাটি দেখতে, মাঝে মাঝেই তো আজকে আবার বললাম গাছপালা দেখতে। এতগুলা সেগুন গাছ লাগাইলাম, আর তুই একলাই আমার মান সম্মান রাখলি, আর গুলা সব সাফা হয়ে গেছে। যাই হোক, টুকটাক একটু ডালপালা ছাড়ানোর কার্যক্রম শুরু করি, পরে আবার ভিডিও করি। ছেলেগুলো বলতেছে হাতি আইছে, সব কাটাকুটা বাদ দিয়ে এখন দৌড়, আগে হাতি দেখেই। সেলিং করো বোধহয়। সেলিং করবো। কি সুন্দর ঝিঙ্গা ক্ষেত রে, কত ঝিঙ্গা ঝুল্লা রয়েছে, দারুণ ক্ষেতটা, দারুণ। সমস্যা নেই, আমি নামছে শুনি যে সন্ধ্যার পরে নামবো, টাইম আছে, আজান এরকম টাইমলি নাকি আয়। আম গাছের ডাল কাটে ফালা ধরে দৌড়ে এলাম, আজানের পরে নামবো। চুর ঝিঙ্গা ক্ষেত করছে বড়, এবার ঝিঙ্গা ক্ষেত, আর এত বড় বড় ঝিঙ্গা ক্ষেত। আর এই যে দেখো, আমরা গাছ কিনে নিয়ে লাগাই, আর এই যে দেখো এই ফুলগুলো তো আমরা কিনে নিয়ে লাগাই, ফুটে রয়েছে এই ফুলটা, দেখো অসাধারণ অসাধারণ। ওই যে আর একটা কালার আছে, দুই কালার পড়ছি, যদি সন্ধ্যার পরে হাতে দেখবো। চলো তাহলে একটু পার্কের থেকে আইগা। পাহাড়টা দেখো অদ্ভুত সুন্দর লাগতেছে। তখন তো একদম মানে রৌদ্রের ঝলক, রৌদ্র, আকাশ, মেঘ একসাথে খেলা করতেছিল। এই দেখো একদম সামনে থেকে পাহাড়, আর ওই যে দেখো পাহাড়টা মনে হয় ধসে গেছে, এরকম লাগছে ওই পাহাড়টা। যাই না, আমি ওই যে বাসা মেনে দাঁড়িয়েছি, বাসে ওই পারে যাওয়া নিষেধ, কোনো ই তো নাই এখন। আর দেখো ওই যে ওইটুকু জায়গা পাক্কা করছে, এইটুকু জায়গা পাক্কা করে দিলেই আমাদের যাতায়াত শুরু। ওই যে ঘরটা, ওই নিয়ে যে কালো একটা টিনের মানে লোহার যে গেট, ওটাই ইন্ডিয়ার আর এটা বাংলাদেশের।
মানে এখানেই ভারত বলতেছে, কিন্তু এইটা ভারত না, এইটুকু বাংলাদেশ, কিন্তু ওরা বলতেছে এখান থেকেই ভারত, মানে ব্যারিকেড দেওয়ার জন্য। একটু পার্কে যাবো, চলো যাই। এ পাতাটির মধ্যে ধরেছে, ভাইরাস ধরেছে রে, গন্ধরাজ পাতার মধ্যে। আমি আরো মনে করি ব্যারিকেড, ভুল। বললাম একটু পার্কে দেখি, পার্কের থেকে কি হাতি দেওয়া যায় নাকি। ঈদ দেওয়া দিছে, হাতি যেন ঢুকতে না পারে। এই যে লেগে জেনারেটর চলতেছে, জেনারেটরে তার কম্পমান থাকবো, তারা যেন ঢুকতে না পারে। তাহলে কি খাবা? ঝালমুড়ি। এই তো পার্কে ঘুরতেছি, পার্ক দিয়ে যদি হাতি দেখা যায় তাহলে পার্ক দিয়ে হাতি দেখতে আয়া পড়ছি। হাতি ঘোরা তো পার্কেই খাওয়া হয়েছে। ঘোরা গেল তল, মশা বলে কত জল, হাতির খবর তো নাই রে, হাতির খবর তো নাই রে। হাতি দেখা যায়, হাতি দেখা যায়, হায় হায়। এখানে তো বসবো, হাতি হু করছে, সুনিবিল বাতাস, এখানে বাতাসটার মধ্যে ভাবতেছি একটু বসবো আর কি, রৌদ্রের ঝলক। হাতি এই যে দিক দিয়ে আইবো, এন থেকে শব্দ করেছে হু কু কাকু। যাই হোক, একটু ঘুরি দেখি। সন্ধ্যা নামে আইতাছে, সন্ধ্যার আজানের পরে বলে হাতি আইবো। যা হুঙ্কার শুনলাম টুঙ্কার শুনলাম, শুনে টুনে এখন যেতেছি কি আর করা, কারণ বাড়িতে ফিরতে হইব, সন্ধ্যা যেহেতু হয়ে যেতেছে। এতক্ষণ যা হাতির খালি তর্জন গর্জনই শুনলাম, অবশেষে এখন বাড়ি যেতেছি গা। এই যে পার্কে একটা নৌকা, নৌকা উপরে এনে রেখে দিছে। হাতি ডাকতেছে, হুঙ্কার দিতেছে, কিন্তু বাইরেও বলে আজানের পরে। তো যেহেতু আজানের পরে বাইরে, এতক্ষণ তো আর আমরা থাকতে পারতাম না, বাধ্য হয়ে এখন যেতেছি গা। এই তো একদম সন্ধ্যা হয়ে গেছে, এই যে জোড়া তাল গাছ, আর রমজানের দোকানে চা খায় এখন বিদায় নেব।